Damn. আচ্ছা, আমরা এখন একটা পোর্টাল মেথডটা দেখব। আমরা হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস এন্ড ডিজাইনের যে পোর্টাল মেথডটা আছে সেই পোর্টাল মেথডটা দেখব আর কি। তো এই পোর্টাল মেথডের মধ্যে এটা হচ্ছে 2022 সালে কোশ্চেন আমাদের টেকনোলজি ইউনিটের জন্য। তো আমাদের হচ্ছে এটা ইজি একটা মেথড। তো আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে এরকম যে আমাদের যে হরিজন্টাল লোডটা আছে, যেমন এখানে একটা 15 কিপ পরিমাণ লোড আছে, এদিক থেকে বাম থেকে ডানে কাজ করতেছে। এখানে 20 কিপ পরিমাণ লোড আছে, এখানে এটাও বাম থেকে ডানে কাজ করতেছে। তো আমাদের এখানে যেটা কাজ করা হয়েছে যে আহ, আমাদের এখানে বলছে যে দ্য ফ্রেম ইজ শোন ফিগার বিলো, শোন ইন দ্য ফ্রেম শোন ইন ফিগার বিলো সাবজেক্টেড টু ল্যাটারাল লোড ডিউ টু উইন্ডের কারণে আমাদের একটা ল্যাটারাল লোড আসতেছে। অ্যানালাইজ দ্য ফ্রেম ইউজিং পোর্টাল মেথড। এই পোর্টাল মেথড এই দুটা কথা দেখলে আমরা আসলে খুশি খুশি হয়ে যাবো, কারণ আসলে আমরা এই মেথডেই সলভ করবো আর কি। স্ট্রাকচার স্যাডের সবগুলো তো মেথড বেস্ট, তো এই কারণে আসলে আমাদের জন্য একটু সুবিধা হয় যে একদম ডিরেক্ট যদি মেথডের নামটা বলে দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বলে দেওয়া থাকে। তো হচ্ছে এক্ষেত্রে তো আমাদের বলে দেওয়া আছে, তো আমাদের এটা খুশি খুশি হওয়ার ব্যাপার আছে আর কি। আচ্ছা, তো আমাদের এই পোর্টাল মেথডের যে বেসিকটা সেটা যদি একটু বলে দিই। বেসিকটা হচ্ছে আমাদের যে ল্যাটেরাল লোডগুলো আছে, আমাদের যে ল্যাটেরাল লোডগুলো আছে সেগুলো আসলে আমাদের এই কলামের মধ্যে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তো এই ল্যাটেরাল লোডগুলো আমাদের কলামের মধ্যে ভাগ হয়ে যাবে। তো কলামের মধ্যে ভাগ হয়ে যাবে, তো এটার একটা আবার শর্ত আছে যে হচ্ছে আমাদের বাইরের যেই কলামের লোডগুলো আছে, আচ্ছা আমি একটু থিকনেসটা বাড়াই নিই। আমাদের যেই বাইরের কলামগুলো আছে, বাইরের কলামগুলোতে আমাদের হচ্ছে, যদি আমি ধরে নেই যে আসলে প্রত্যেকটা কলামে পি লোড আছে, তাহলে বাইরের কলামগুলোতে আসলে পি আসে, আর ভিতরের কলামগুলোতে আসলে 2p পরিমাণের লোড আসে। এখন ভিতরের কলাম বলতে কী বোঝাচ্ছে, বাইরের কলাম বলতে কী বোঝাচ্ছে, এটা যদি একটু বলি। বাইরে বলতে এই যে এই কলামটা একবারে সবার এক্সটেরিয়র সাইডে আছে। আমরা যদি একটু আরসিসি ব্যাপারটা রিলেট করি, তো এই কলামটা আসলে একদম এক্সটেরিয়র সাইডে আছে, তো এটা আমরা বলবো এটা আমার বাইরের কলাম আছে। তো এখানেও আবার সেম জিনিস, এখানেও আমাদের এইটা যেহেতু এক্সটেরিয়র সাইড এই কলামের সাপেক্ষে বাইরের দিক থেকে আছে, তো এটাও আসলে আমাদের এক্সটেরিয়র কলাম। তো এই ব্যাপারটাই আসলে আমরা ইয়ে করব। আর এই যে এই কলাম দুইটা, এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে আমাদের ভিতরে আছে, তাই না? মানে এই কলামটার ভিতরে আছে এইটা, অ্যান্ড এই কলামটার ভিতরে আছে এইটা। তো এই দুটো কলাম আমাদের হচ্ছে ইন্টেরিয়র কলাম। তো ইন্টেরিয়র কলামে আমরা ধরে নেই এরকমভাবে যে ইন্টেরিয়র কলামে হচ্ছে 2p পরিমাণে আমাদের লোড চলে যায় ওখানে। তো আমি একটু শুরু থেকে আবার লিখে দিই যে আমাদের এই যে এক্সটেরিয়র কলামের জন্য আমাদের হচ্ছে সে কত লোডটা, সেটা পি অ্যান্ড পি। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার এক্সটেরিয়র কলাম এইটা, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 2p, অ্যান্ড দেন এইটা যেহেতু একটা এক্সটেরিয়র কলাম, তো এটা হচ্ছে আমার শুধু পি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার আর কি। তো আমরা পোর্টাল মেথডের ক্ষেত্রে আমাদের যে মেইন স্ট্রাকচারটা আছে, মেইন স্ট্রাকচারটার মধ্যে আমরা যেটা করি, মেইন স্ট্রাকচারটা আমি একটু আবার ছবিটা নিয়ে আসলাম। মেইন স্ট্রাকচারটার মধ্যে আমরা আসলে পোর্টাল মেথডের মধ্যে এই যেই ফ্লোরের হাইটটা আছে, ফ্লোরের হাইটের অর্ধেক ধরে ধরে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি। ওকে, তো আমি যদি একটু এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে দিই, আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমরা শুরুতে এই টপের যতটুকু পয়েন্ট আছে সেই পয়েন্টটুকু অ্যানালাইসিস করব, অংশ আছে সেই অংশটুকু। দেন আমরা সেকেন্ড স্টেপে এই যে এই টপ থেকে, মানে এই টপ রুফের এই নিচের পার্টের কলাম থেকে আমরা হচ্ছে ওই এই রুফের এইটুকু কলাম আর কি অ্যানালাইসিস করব। দেন হচ্ছে আমরা চাইলে নিচেটা অ্যানালাইসিস করতে পারি, নাও পারি। মোস্ট অফ দ্য কেসেস আমাদের করা লাগে না, কিন্তু হচ্ছে যদি আমাদের দরকার পড়ে স্যারেরা বলে দেয় তাহলে আসলে করে ফেলা ভালো। তো আমরা একটু ইয়েতে আসি। এখন আমি একটু আগে যেটা বললাম যে আসলে এখানে আমাদের যাবে কত, এখানে যাবে পি, 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 এখানে 2p, কারণ এটা ইন্টেরিয়র, এটা 2p, আর এটা হচ্ছে p। এখন আমাদের ডিরেকশনটা, আমি একটু আগে ডিরেকশন সহ লিখে ফেলছি, ডিরেকশনটা আমি একটু বলে দিই। আমাদের হচ্ছে ল্যাটেরাল লোডের ডিরেকশনটা হচ্ছে লেফট টু রাইট। ওকে, তো আমাদের হচ্ছে এই লেফট টু রাইট ডিরেকশনে যেহেতু আমাদের ল্যাটেরাল লোডটা যাচ্ছে, তো আমাদের কাছে একটু মাথায় রাখতে হবে যে এই লোডটাকে তো আমার রেসিস্ট করতে হবে, রাইট? তো এই লোডটা রেসিস্ট করার জন্য আমাকে যেহেতু আমার যেই ল্যাটেরাল লোডটা লেফট টু রাইট যাচ্ছে, তো হচ্ছে আমার যেই রেসিস্ট করার যে লোডটা সেটা হচ্ছে রাইট টু লেফটে যাবে।
ওকে, আমাদের একটু মাথায় রাখবো, আমরা রেসিস্ট করবো যে লোডটা দিয়ে সেটা হচ্ছে আমার রাইট টু লেফট, এই দিকে থাকবে আর কি, এইদিকে থাকবে, এইদিকে থাকবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমি যদি একটু খেয়াল করি যে আমাদের আসলে, আমি টপের এই অংশটুকু একটা স্ক্রিনশট নিয়ে চলে আসে, আমি চাচ্ছি যে এই টপের অংশটুকু একটা স্ক্রিনশট নিতে, যে আমাদের এই যে টপের এই অংশটুকুর মধ্যে কী কী আছে আমি একটু দেখি। আমাদের টপের এই অংশটুকুর মধ্যে আছে হচ্ছে এরকম, এরকম একটা এরকম একটা চিত্র আছে। আহ, আচ্ছা, একটা কাজ করে আমি হচ্ছে একটু পিওর চিত্রটা নিয়ে আসি, তাহলে আসলে ব্যাপারটা বুঝতে আর একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি হচ্ছে, হ্যাঁ, আমার যে চিত্রটা ছিল আমি জাস্ট টপের ওইটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। আহ, হ্যাঁ, এই টপের 15, এই অংশটুকুকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি ওখানে। তো আমরা সবাই জানি, একটু আগে আমি বললাম যে হচ্ছে আমাদের এই লোডটা কত, এই লোডটা হচ্ছে 15 কিপ, না সরি, কিপ 15 কিলো নিউটন। 15 কিলো নিউটন আমাদের কাজ করতেছে কি লেফট টু রাইটে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা হচ্ছে রাইট টু লেফটে দিব, এটা এটা হচ্ছে দিব পি, অ্যান্ড দেন হচ্ছে পি। তো আমরা আমাদের ওই, আমরা যেহেতু ইকুইলিব্রিয়াম পড়ছিলাম তাই না, ইকুইলিব্রিয়ামের মধ্যে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো, সামেশন অফ এম ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের সূত্র। তো এই ইকুইলিব্রিয়ামের সূত্রের মধ্যে আমাদের কিন্তু এখানে আপাতত কোনো মোমেন্ট নাই, আপাতত আমাদের কোনো, আমাদের ভার্টিক্যাল লোডও নাই, মোমেন্টও নাই। তো এই দুটো যদি আমি বাদ দেই তাহলে আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে হচ্ছে এই ল্যাটারাল লোডের যে ইকুয়েশনটা সেটা। তো আমরা একটু ল্যাটারাল লোডের ইকুয়েশনটা একটু লিখে ফেলি, আমি একটু এটা এখানে দিয়ে সরাই ফেলি এরকমভাবে। তো আমাদের ল্যাটারাল লোডের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আমাদের 15 প্লাস ইকুয়াল টু, আচ্ছা, এখানে আমাদের কয়টা ভেরিয়েবল আছে, আমাদের ভেরিয়েবল কিন্তু দুইটা আছে তাই না, একটা পি আর একটা পি। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই পি আর এই পি, অথবা যে ল্যাটারাল লোডের যে আননোন ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলার যোগফল সমান সমান আমাদের এই ল্যাটারাল লোডের সমান হবে, যে আমাদের টোটাল ল্যাটারাল লোডের সমান হবে, যতটুকু পর্যন্ত আমরা কাজ করতেছি ততটুকু পর্যন্ত। আচ্ছা, তো আমি 2p ইকুয়াল টু লিখবো 15, অ্যান্ড দেন হচ্ছে p ইকুয়াল টু লিখবো 7.5। তো এই 7.5 মেইনলি আমাদের এখানে বসবে আর কি। তো আমি এখানে লিখে দিলাম, একটু সাইড ছোটো করে লিখে দিই, এটা 7.5, 7.5। ওকে, তো আমরা একটা কাজ করি, আমি একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিয়ে আমরা হচ্ছে ল্যাটারাল পোর্টাল ফ্রেমের যেই মেইন মেথডটা সেটা আসলে আমি একটু ফ্রেমটা এঁকে ফেলি। আহ, হ্যাঁ, পোর্টাল ফ্রেমে ফ্রেমটা এঁকে ফেলছি। তো আমাদের এইখানে আমি একটু জুম ইন করে নিব। আমি আমার পরীক্ষার খাতায় করব, যে পরীক্ষার খাতা আসলে এরকম সেগমেন্ট ওয়াইজ করব আর কি, এই যে এরকম সেগমেন্ট ওয়াইজ। কিন্তু আমি যেহেতু আসলে এখানে কম্পিউটার করতেছি, তো এটাতে আমি চাইলে এরকমভাবে করতে পারবো। আপাতত একটু ট্রাই করে দেখি, না হলে আমি ওভাবে করে দেবো। তো এই যে এই ব্যাপারটা আমরা একটু আগে দেখলাম, এটা কত, এটা 7.5, 7.5, আমি একটু, হ্যাঁ, এইটা কত, 7.5। আচ্ছা, তো আমি একটু আগে একটা জিনিস কথা বললাম যে আমরা যখন অ্যানালাইসিস করতেছি আমরা হচ্ছে এই সব পয়েন্ট ধরে ধরে অ্যানালাইসিস করতেছি, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই পয়েন্টগুলো ধরে ধরে অ্যানালাইসিস করতেছি, যেমন এই যে এই অর্ধেক পয়েন্টটা, এই অর্ধেক পয়েন্টটা, এই অর্ধেক অর্ধেক। তো অর্ধেক পয়েন্ট মানে আসলে কি, আমাদের টোটাল হাইটটা হচ্ছে আমাদের 3.3 মিটার। তো 3.3 মিটারের অর্ধেক হাইট কত, আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 1.65 আসে। তো এই 1.65 হাইটটাই আমাদের হচ্ছে কাজে লাগবে এখন। তো তো আমাদের এখানে এই যে এইদিকে বরাবর কতটুকু আছে, 7.5। তো আমাদের এইটুকুর হাইট কত, এই যে এখান থেকে আমাদের এই যে এই মাঝ বরাবর হাইট কত, সেটা আমি একটু আগে বললাম 1.65। তো এই হাইটটুকু আমাদের এখন কাজে লাগাবো আর কি আমরা, মানে আমি একটু একটু ক্ল্যারিটি দিতে চাই। এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা 1.65, অ্যান্ড দেন এইটুকু হচ্ছে 1.65, 1.65, ঠিক আছে। তো এইটুকু 1.65, 1.65, এই টোটাল মিলে হচ্ছে আমার 3.3, ক্লিয়ার। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ল্যাটারাল লোডটা তো আমার এই দিক বরাবর আছে, তো থাক ওটা, অসুবিধা নাই। তো আমাদের ফোর্সটা হচ্ছে 7.5 এদিক দিয়ে আছে। এখন আমি হচ্ছে দাঁড়াবো এখানে,
এই পয়েন্টে দাঁড়ায় আমি একটু খেয়াল করি না আমার হচ্ছে 7.5 যে লোডটা আছে, এই লোডটা আমাকে কি কোন ধরনের ডিরেকশনে মোমেন্ট দিচ্ছে। আমাদের যেহেতু ফোর্স আছে অ্যান্ড এর মধ্যবর্তী ডিস্টেন্স আছে, এই যে আমাদের এখানে ফোর্স আছে, এর মধ্যবর্তী ডিস্টেন্স আছে, দ্যাট মিনস এর অবশ্যই একটা মোমেন্ট ক্রিয়েট হবে। তো এই মোমেন্টটা কত, সেই মোমেন্টটা আসলে আমাদের বের করতে বলছে বা আমরা বের করবো আর কি। এটাই আমাদের কাজ। পোর্টাল মেথডে আমরা অ্যাক্সিয়াল লোড ধরে ধরে কাজ করবো। আমি একটু বেসিকটা শুরুতে বলে দেওয়া উচিত ছিল, আমি এই ভিডিওর শেষে একটু বেসিকটা বলে দিব। তো আমাদের এই যে 7.5 জি লোডটা আছে এখানের মধ্যে আমরা হচ্ছে আহ, এই এই পয়েন্টটা দাঁড়াইলাম, এই যে এটা হচ্ছে আমার মেবি আই পয়েন্ট আছে। তো হচ্ছে একটু কাজ করে আমি হচ্ছে একটু কলম নিয়ে নিই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আই পয়েন্ট। হ্যাঁ, আই পয়েন্টে আমি একটু দাঁড়াইছি। আই পয়েন্টে দাঁড়িয়ে আমি একটু খেয়াল করি যে আই পয়েন্ট দাঁড়াইলে আমার কি মোমেন্ট আসতেছে। আই পয়েন্টে দাঁড়াইলে আই পয়েন্টের সাপেক্ষে এই 7.5 লোডটা হচ্ছে আমার ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাই না? তো আমি দাঁড়িয়ে আঙ্গুলটা যদি ঘোরাই তাহলে আসলে আমার ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তো এই ক্লোকওয়াইজ মোমেন্টটাকে রিসিভ করবে কীভাবে, আমি একটু আমার ধরবো যে এই ক্লোকওয়াইজ মোমেন্টটাকে রিসিভ করবো আমি হচ্ছে আমার ইয়েটা দিয়ে। আহ, এক সেকেন্ড, আমি হচ্ছে একটা কাজ করি, এই টিয়া কালারটা নিয়ে ফেলি। আমি যত মোমেন্ট আঁকবো সব হচ্ছে টিয়া কালারটা দিয়ে আঁকবো, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে। এই যে সবুজ বা টিয়া কালার যেটাই বলি না কেন, তো যত মোমেন্ট আমি আঁকবো এই পোর্টাল ফ্রেমে সেটা আসলে আমার এইভাবে আঁকবো আর কি। তো আমাদের টোটাল যেই ডিস্টেন্সটা কত সেটা হচ্ছে 1.65 টোটাল ডিস্টেন্স বলতে 3.3 এর অর্ধেক ইন্টু 7.5 7.5, তাহলে দিতে আমার আসতেছে 12.375। তো আমি একটা কাজ করি 12.38 লিখে দিই, 12.38। এটা হচ্ছে আমার যদি একটা অ্যান্টিক্লোকাস মোমেন্ট হয়, তো আমি এই মোমেন্টটা যদি এই অ্যান্টিক্লোকাস মোমেন্ট হয় কলামে, তো অবশ্যই বিমে গিয়ে সেটা একটা ক্লোকাস মোমেন্ট হবে, তাই না? হ্যাঁ, ক্লোকাস মোমেন্ট হবে। তো আমি বলবো সেই মোমেন্টটা কত, 12.38। সেম মোমেন্টই যাবে, কিন্তু আমরা সবাই জানি এটা সেম মোমেন্টে যাবে। তো এইখানে যদি ক্লোকওয়াইজ হয়, এখানে অবশ্যই আসলে আমার এই বিমের রাইট দিকেও, বিমের লেফটে যদি আমার হচ্ছে ক্লোকওয়াইজ মোমেন্ট হয়, বিমের রাইটেও এক্স্যাক্টলি আমাদের ক্লোকওয়াইজ মোমেন্টই থাকবে। সেই মোমেন্টটা কত, 12.38। তো এই মোমেন্টটাই থাকবে আর কি আমাদের। তো 12.38, এখন এখানে যদি আমার ক্লোকওয়াইজ মোমেন্ট হয় তাহলে অবশ্যই আমাকে একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট হবে আমার এই বিম থেকে আমি যদি কলামে ট্রান্সফার করি, তাই না? এটা আমাদের বেসিক, এটা আমরা সবাই জানি। তো এটা কত, 12.38। এখন দেখি তো আমাদের এইভাবে মিলতেছে কিনা, অথবা মিলে যাবে, কারণ হচ্ছে আমাদের এই 7.5কে যদি আমি হচ্ছে 1.65 দিয়ে গুণ করি দেখবো যে 12.38 আছে। একটু আগে আমরা দেখছি আর কি। তো এই ছিল আমাদের হচ্ছে ইয়ের ভ্যালুটা, মোমেন্টের ভ্যালুটা। তো এটা এইবার আমার মোমেন্ট পেয়ে গেছি। এবার আমাদের এই যে কলামের মধ্যে আমাদের হচ্ছে শিয়ারটা বের করতে হবে। হ্যাঁ, তো কলামের মধ্যে শিয়ারটা বের করব আমরা হচ্ছে কলামের শিয়ার বের করব কোথায়, আমরা হচ্ছে এই মাঝের পয়েন্টে বের করবো। আমি একটু আগে সব বলছি যে হচ্ছে আমরা সব সময় আমরা মাঝের পয়েন্ট ধরে ধরে অ্যানালাইসিস করি, তাই না? তো এই মাঝের পয়েন্টে আমাদের হচ্ছে এই যেই, আমি যদি একটু দাঁড়াই এই মাঝের পয়েন্টে দাঁড়াই, তাহলে আমার মাঝের পয়েন্টে বাম পাশে যেই 12.38 লোডটা আছে সেটা আসলে আমাদের কী মোমেন্ট দিচ্ছে, সেটা ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, রাইট? তো এই ক্লোকওয়াইজ মোমেন্টটাকে রিসিভ করার জন্য আমাকে এই দুইটা বিমের মাঝে আমাকে অ্যান্টি ক্লোকওয়াইজ একটা মোমেন্ট জেনারেট করা লাগে, এরকম একটা কিছু দিতে হবে আর কি। অর্থাৎ আমাদের এই 12.38টা যেহেতু ক্লোকওয়াইজ আছে, আমাকে এখানে এমন একটা ডিরেকশনে শিয়ার ফোর্সটা দিতে হবে যেন এই ক্লোকওয়াইজ মোমেন্টটার সেটা রেসিস্ট করে আর কি। এই ক্লোকওয়াইজ মোমেন্টটার অ্যান্টি ক্লোকওয়াইজ একটা মোমেন্ট জেনারেট করে। সেটা কীভাবে করব, সেটা হচ্ছে আমাকে এইরকমভাবে দিব। আমি হচ্ছে শিয়ার ফোর্সেরটা হচ্ছে সবসময় এরকমভাবে দিব আর কি। এই তো এটাতে দিলে কি হবে, এই ডিরেকশনে দিলে কি হবে, সেটা হচ্ছে আমার এই যেই এই পয়েন্টের সাপেক্ষে, এই মাঝের পয়েন্টের সাপেক্ষে সে আসলে একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এই যেভাবে একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। এই অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্টটাকে কাউন্টার করতেছে কে, এই যে 12.38 ক্লোকওয়াইজ মোমেন্টটা। ঠিক আছে? তো আবার যদি আমি একটু ডান পাশের দিকে তাকাই, ডান পাশে তাকাইলে আমার হচ্ছে এই 12.38টা হচ্ছে আমার ক্লোকওয়াইজ আছে, আর এখানের মধ্যে আমার এইটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ আছে। এই দুটাকে মিটিগেট করে আলটিমেটলি জিরো বানাবো। তো এই শেয়ার ফোর্সের ভ্যালুটা কত হবে, এই যে আমাদের ভ্যালুটা বের করে দিতে হবে। এই যে এই যে শেয়ার ফোর্স, এই ভ্যালুটা। তো এই শেয়ার ফোর্সের ভ্যালুটা হয় হচ্ছে আমাদের 12.38 ডিভাইডেড বাই
আমাদের টোটাল যেই ল্যাটেরাল ডিস্টেন্সটা আছে সেটা কত, সেটা হচ্ছে 5 মিটার। তো এই 5 মিটারটা হচ্ছে আমরা এখন কাজ করব যে 5 মিটার। এখন আমি একটু দেখি যে আমাদের হচ্ছে ডিস্টেন্সটা কত হবে। আমরা তো আসলে ডিস্টেন্স 5 মিটার বললাম, কিন্তু কত হচ্ছে আর কি মেইনলি। তো আমাদের মোমেন্টটা কাজ করতেছে কোথায়, এখানে কোথায় আমার এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে মোমেন্ট কাজ করতেছে। আমি শিয়ার ফোর্স বের করতেছি কোথায়, এই পয়েন্টে। তো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কতটুকু, সেটা হচ্ছে আমার টোটাল যদি 5 মিটার হয় তাহলে 5 মিটারের অর্ধেক, দ্যাট মিনস এটা হচ্ছে 2.5 মিটার। তো এই 2.5 মিটার মানে হচ্ছে আমার ব্যাপারটা আর কি এরকম যে আমি লিখে দিই 2.5 মিটার। তো এইখানে শিয়ার ফোর্সটা আমি বের করতে পারবো কীভাবে, এই যে 12.38কে আমি যদি 2.5 দিয়ে ভাগ দিই, যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 12.38 ডিভাইড বাই 2.5, তাহলে আসবে 4.96 অথবা 95। এই যে আমি বসাবো 4.95। তো এই 4.95টাই আসলে আমার এখানে আলটিমেটলি বসাইতে হবে। তো আমি একটু এখানে আমার যে 4.95 এই ব্যাপারটা আসলে আমাদের প্রত্যেকটা জায়গায় করতে হবে। এক্স্যাক্টলি সেম জিনিসই আমাকে বারবার রিপিট করতে হবে আমার পোর্টাল মেথডে। আচ্ছা, এখন আমরা যদি সেকেন্ড স্টেজটাতে আসি, এরকমভাবে যদি করতে অসুবিধা হয় আমরা চাইলে সেগমেন্ট ওয়াইজ করতে পারি। তবে সেগমেন্ট ওয়াইজ করলে হচ্ছে কি, মানে আমি যে স্ক্রিনশটটা নিচ্ছি আর কি, কোথা থেকে নিচ্ছি, এই ব্যাপারটা একটু বোঝাটা অনেকের জন্য একটু টাফ হয়ে যাইতে পারে। আচ্ছা, আমি একটা কাজ করি, এবার আশা করি বোঝা যাবে, কারণ একটু আগে যে স্ট্রাকচারটা নিয়েছিলাম সেটা আসলে একটু হাফ ছিল, তো এই কারণে বোঝাটা টাফ ছিল। তো এখন এই যে স্ট্রাকচারটা আঁকছি, মানে এইটা আমি কোন জায়গা থেকে স্ক্রিনশটটা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে। আমি হচ্ছে এটা যদি আমার মেইন স্ট্রাকচারটা হয়, আমি হচ্ছে এই কলামের নিচের থেকে হাফ নিছি এখানে। এই যে আমি একটু দেখাই, আমি হচ্ছে এখান থেকে নিছি, এখান থেকে নিছি, দেন এই কলামের হাফ, এই কলামের হাফ, হাফ অ্যান্ড দেন হাফ। এই যে এই পার্টটুকুকে নিয়ে আমি আসলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলছি। এই পার্টটুকুকে নিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে ফেলছি, নিয়ে আমি একটা নিচের দিকে এটা ড্র করে ফেলছি। তো এই স্ক্রিনশটটা আমি হচ্ছে এখন দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি আর কি। তো আমাদের এখানের মধ্যে কতটুকু পরিমাণে ফোর্স ছিল, শিয়ার ফোর্স ছিল, সেটা হচ্ছে আমার 7.5 শিয়ার ফোর্স ছিল, তাই না? এই যে 7.5 শিয়ার ফোর্স। তো 7.5 শিয়ার ফোর্সটা কোন দিকে ছিল, লেফট টু রাইটে। তো আমরা যেহেতু ওর একদম জাস্ট নিচের পয়েন্ট নিয়ে চিন্তা করতেছি, তো আমাদের আগের বার যেহেতু লেফট টু রাইট ছিল, এবার শিয়ার ফোর্সটা হবে রাইট টু লেফট 7.5। ওকে, আমরা সবাই জানি শিয়ার ফোর্স হচ্ছে এরকম থাকে, তাই না? 7.5 অ্যান্ড দেন 7.5 এই। তো আমরা অলরেডি উপরের এই 7.5 এর নিয়ে কাজ করা শেষ আমাদের, তাই না? তো আমাদের এই উপরে 7.5 নিয়ে কাজ করা শেষ। এই যে এইটা, এইটা আর এইটা, এটা নিয়ে কাজ করা শেষ। এটা আমি মিটিগেট করে দিলাম, তার মানে এটা সরাই ফেললাম। সরাই ফেলে আমি হচ্ছে নিচে যতটুকু 7.5 আছে এক্স্যাক্টলি আমি ওটা নিয়ে কনসার্ন, বাকিটা আমি কনসার্ন না। তো হচ্ছে আমি এটা লিখে ফেলি, এই যে হচ্ছে, সরি, তো হচ্ছে আমি আমার 7.5টা দিয়ে ফেললাম। তো এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে এখানেও পি এর ভ্যালু দিয়ে আমার ল্যাটেরাল লোডগুলো বের করে নিতে হবে, যে ল্যাটেরাল লোডটা কত সেইটা। তো ল্যাটেরাল লোডটা কত সেটা আসলে আমরা বের করি এখন। তো আমি শুরুতেই বলছি এটা আমি পি, এটা আমার 2p, এটা আমার 2p অ্যান্ড দেন এটা পি। তো আমি বলছিলাম কি যে আমাদের টোটাল ল্যাটেরাল লোড, ইকুয়াল টু আমার হচ্ছে কি ভ্যালু, আমার হচ্ছে পি প্লাস 2p প্লাস 2p প্লাস পি, এটা সমান হবে আর কি আমার এই টোটাল ল্যাটেরাল লোড এখানে 20, আর এইখানে উপরে কিন্তু অলরেডি আমার 15 ছিল। এই যে টোটাল ল্যাটেরাল লোড আমি যেহেতু নিয়ে ফেলছি, এই টোটাল ল্যাটেরাল লোড নিয়ে এই দুটা অংশ ছিল আমার, তো এই দুটো অংশই আমি নিতে পারবো। তো আমার টোটাল ল্যাটেরাল লোড কত, টোটাল ল্যাটেরাল লোড হচ্ছে আমার 20 প্লাস 15 ইকুয়াল টু আমি হচ্ছে পি প্লাস 2p প্লাস 2p প্লাস পি। তো এই, তো আমাদের এই টোটাল ইয়েটা পাইলাম। টোটাল কত পি, টোটাল 6p, 6p ইকুয়াল টু 35 অ্যান্ড দেন পি ইকুয়াল টু তাহলে কত আসতেছে 35/6, দ্যাট মিনস 5.83। তো এই যে আমাদের এইখানের মধ্যে এই পি এর ভ্যালু কত
সেটা হচ্ছে 5.83, এটা হচ্ছে 11.66, 11.66, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার 5.33। তো এখন আমরা যারা ভুল করব, আমি একটু বলে দিই আমি আসলে আমাদের আমরা ভুল করব কোথায়? আমরা ভুল করব হচ্ছে এই যে আমি একটা কথা বলছিলাম টোটাল ল্যাটেরাল লোড, আমি একটু বলে দিই আমরা কোথায় ভুল করব। আমি বলেছিলাম আমার এই টোটাল ল্যাটেরাল লোড আমরা ভুল করব কোথায়? আমরা হচ্ছে শুধু যখন এই যে সেকেন্ড সেগমেন্টটার আমরা হচ্ছে এই ল্যাটেরাল লোডটা বের করবো, আমরা শুধুমাত্র এই 20 কিলোনিউটন ধরে ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করলে যেটা ব্যাপার হবে, আমাদের ম্যাথটা একটু ভুল হয়ে যাবে। আমাদেরকে এই উপরে 15টা নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আমার উপরে 15টাকে রিসিভ করছি তো আমরা, তাই না? তো ওই ব্যাপারটা আসলে আমাদেরকে কাউন্টারে নিয়ে আসতে হবে। তো আমরা আপাতত সামনে আগাই। তো এখন আমাদের এরকমভাবে আসে, উপর থেকে আমাদের 7.5 আসতেছে। আচ্ছা, এখন আমাদের এইখান থেকে কী কী পরিমাণ মোমেন্ট আছে, আমি মোমেন্টটা কোন কালার দিয়ে দেখাইছি আমি একটু দেখি। যে মোমেন্টটা আমি হচ্ছে সবুজ কালার দিয়ে দেখাইছি। তো আমার এই যে এফ পয়েন্টে আমার মুভমেন্ট কত এই উপরে 7.5-এর কারণে একটু দেখি। এই যে এফ পয়েন্টে 7.5-এর কারণে আমার কতটুকু আছে, এই পয়েন্টের সাপেক্ষে আমাকে এই 7.5টা আমার একটা ক্লোকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তাই না? তো এটা আমাকে রিসিভ করতে হবে। তো রিসিভ করলে আমাকে এন্টি ক্লোকওয়াইজ দিতে হবে। এন্টি ক্লোকওয়াইজ কত দিব? 7.5 ইন্টু কত 1.65। তো এটা কত ভ্যালু, এটা আমি একটু আগে লিখে ফেলছি 12.38। এটা হচ্ছে 12.38, এটা আমি লিখে ফেলছি অলরেডি। কোথায় পাইলাম? আমি হচ্ছে এই যে এখানে পাইছি। এই যে এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, অবশ্যই আমার কলামের নিচের অংশে এইটুকুতেও অ্যান্টি ক্লকওয়াইজই থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজই থাকবে। এই ব্যাপারটাই আসলে আমি এখানে লিখছি, কেউ যদি একটু অবজার্ভ করি ব্যাপারটা বুঝতে পারবো আর কি। তো আমাদের এক্ষেত্রেও সেম কাহিনী, যে আমরা এখানে 12.38 লিখবো। কীভাবে লিখবো? 7.5 ইন্টু 1.65, দ্যাটস ইট। তো এটুকু লিখে ফেলছি। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টে, এই যে ই পয়েন্টে আমরা আগাবো এরপর। ই পয়েন্টের সাপেক্ষে ডিস্টেন্স কত? এই ডিস্টেন্স হচ্ছে 1.65, এইখান থেকে এই যে এখানে ডিস্টেন্স কত? 1.65। তো আমাদের টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 1.65, অ্যান্ড এই পয়েন্টের সাপেক্ষে আমাকে এই যে পি লোডটা 5.83 লোডটা একটা ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। দ্যাট মিন্স এ ক্লোকওয়াইজটাকে রিসিভ করার জন্য একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট এখানে থাকবে। তো কতটুকু মোমেন্ট? 5.83 ইন্টু 1.65, আমার আসবে 9.62, 9.62। তো এই যে 9.62 মোমেন্টটা, এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ আছে কোথায়? আমার কলামে আছে। তাহলে আমি যদি বিমে ট্রান্সফার করি তাহলে অবশ্যই সেটা আমার ক্লকওয়াইজ আসবে। তো আমি তখন বলবো 9.62। তো এটা যদি ক্লকওয়াইজ আসে, আমি বলছিলাম একদিকে যদি ক্লকওয়াইজ আসে তো অপর দিকে আমার ক্লকওয়াইজে আসবে। একদিকে যদি ক্লকওয়াইজ আসে অপর দিকে আমার ক্লকওয়াইজে আসবে। এদিকে যেহেতু ক্লকওয়াইজ আসে, তো এটা অবশ্যই এদিকেও ক্লকওয়াইজ আসবে। এদিকে এটা কত? 9.62। এই 9.6টা আমি লিখে ফেলছি। তো আমাদের এরপরে আরেকটা মোমেন্ট ইয়ে আছে, ফোর্স আছে, সেটা কত? 11.66। এই যে 11.66কে আমি যদি একটি সাপেক্ষে দাঁড়াই, এই পয়েন্টের সাপেক্ষে 11.66 আমার একটা ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তো এটাকে রিসিভ করবে কি? একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট। সেটা কীভাবে করবে? 11.66 ইন্টু 1.65, তাহলে পাবো 15.74। তো এই যে এই লোডটা হচ্ছে কত? 15.74। তো এখন দেখি আমাদের হচ্ছে কি হবে আসলে। আমরা এখন যেটা করব, এখানে আমাদের তিনটাই দিকের এই যে এই পয়েন্টে আমাদের হচ্ছে, এই পয়েন্টে আমাদের কত দিকের মোমেন্ট আছে? আমাদের এইটা মোমেন্ট আছে, এইটা মোমেন্ট আছে, এটা মোমেন্ট আছে, অ্যান্ড দেন এইটা মোমেন্ট আছে। এটা পজিটিভ আর নেগেটিভ আমি এখনও জানি না। এখন আমি এটা কোশ্চেন করছি যে আসলে কত হবে। তো এইটা আর কি আমরা রেজাল্টেন্ট দেখে বের করব, কারণ আমরা তিন দিকের মোমেন্ট আছে। আমরা এখন জাস্ট আরেক দিকের মোমেন্টটা বের করে ফেলতে পারবো। কীভাবে পারবো একটু দেখি। তো আমাদের এই টোটাল আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত? 12.38, আর হচ্ছে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমি একটু লিখে দিই, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর হচ্ছে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এইটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? তো এই যে এটা ক্লকওয়াইজ, তো আমার টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা কত আসলে? যে 15.74
15.74 আর হচ্ছে 12.38 12.38, তো আমার আসবে হচ্ছে 28.12। এখন টোটাল আমার ক্লকওয়াইজ মোমেন্ট কত? 28.12। এখন আমার টোটাল যদি ক্লকওয়াইজ মোমেন্ট হয় 28.12, তার মধ্যে আমি ক্লকওয়াইজ মোমেন্ট শুধু ইউজ করছি কত? ইউজ করছি মাত্র হচ্ছে 9.62। তার মানে আমি যদি 28.12 থেকে 9.62টা বিয়োগ করে দিই, তাহলে আমার যেই অবশিষ্ট মোমেন্টটা সেটা আমি পেয়ে যাব। সেটা কত? সেটা 18.5। সেটা কত? 18.5। 18.5 কোথা থেকে পাইলাম? আমাদের এই যে এখান থেকে, এই যে ক্লকওয়াইজ মোমেন্টে কত? 12.12, এটাকে আমি মাইনাস করলাম 9.62 দিয়ে, তাহলে পাইলাম যে হচ্ছে 28.12 মাইনাস 9.62, তাহলে আসবে হচ্ছে 18.5। এই যে এই 18.5ই কিন্তু আমার হচ্ছে ক্লকওয়াইজ অবশিষ্ট আছে, তাই না? তো হচ্ছে আমি এখানে বললাম যে আমার একটা ক্লকওয়াইজ অবশিষ্ট আছে, এইটা হচ্ছে আমার 18.5। এই 18.5 পরিমাণ লোডটাই হচ্ছে আমার এই দিকে চলে যাবে। এখন এই লোডটা কতটুকু, সরি লোড বলতেছি, মোমেন্টটা আর কি। তো এই মোমেন্টটা আমার ক্লকওয়াইজ আসবে কত? ক্লকওয়াইজ আসবে এরকমভাবে 18.5। এখন এই 18.5 যেহেতু এখানে ক্লকওয়াইজ আছে, এটা অবশ্যই এদিকে গিয়েও ক্লকওয়াইজে আসবে 18.5। তো এটা যেহেতু আমার হচ্ছে 15.5 আছে, 15.74 আছে, কীভাবে বুঝলাম? এই যে এখানেও যা আছে 11.66, এখানেও সেম জিনিস, তো 15.74 আছে। তো আমার এখানে দেখবো এখন টোটাল অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট কত আছে। এই যে এই পাশেরটাতে টোটাল অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টটা কোথায় আছে? এই যে এইটা আছে একটা, এটা আছে একটা। তো আমার হচ্ছে 12.38 প্লাস 15.74 ইকুয়াল টু আসবে 28.12। তো এটা হচ্ছে আমি এই যে একটু আগে যেটা করছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে আমার চলে আসছে। তার মধ্যে আমি ইউজ করছি কত? তার মধ্যে ইউজ করছি হচ্ছে আচ্ছা, এই যে অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টটা লিখে ফেলি, তাহলে আসলে ভালো হবে। অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টটা কত? 28.12। তো আমি হচ্ছে ইউজ করছি কত, বা আমার ক্লকওয়াইজ মোমেন্ট আমি কতটুকু দিছি? ক্লকওয়াইজ মোমেন্ট দিছি আমি হচ্ছে 18.5, তো মাইনাস দিব 18.5, যা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে 9.62। এই 9.62 আমার হচ্ছে ক্লকওয়াইজ আসবে। হ্যাঁ, ক্লকওয়াইজ কেন আসবে? কারণ হচ্ছে আমি অ্যান্টি ক্লকওয়াইজ তো এই যে এটা দিয়ে দিছিলাম, ক্লকওয়াইজ হচ্ছে আমার এটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ আসবে হচ্ছে কত? 9.62। তো এটা যদি ক্লকওয়াইজ আসে তাহলে অবশ্যই আমি বলছি এটাও ক্লকওয়াইজ আসবে 9.62। এখন আমরা হচ্ছে এদিক থেকে আসি, এই যেই 5.33কে আমি যদি 1.65 দিয়ে গুণ দিই, তাহলে আমি দেখবো এই পয়েন্টের সাপেক্ষে এটা আমি 9.62 দিলেই ব্যাপারটা মিলে যাচ্ছে। তো আমি পরীক্ষার হলেই বুঝতে পারতেছি যে আসলে আমার যে ফ্রেমটা সেটা মিলবে কি মিলবে না, বা মিলছে কি মিলে নাই, আমার ম্যাথটা হয়েছে কি হয় নাই, আমি হচ্ছে এই পোর্টাল মেথড বা ক্যান্টিকুলার মেথডে আমি হচ্ছে বুঝতে পারবো যদি আমার এই প্রত্যেকটা ভ্যালুটা জিরো হয়ে যায়। আচ্ছা, তো ছোটোখাটো ক্যালকুলেশন মিস্টেক না হলে আসলে জিরো হওয়াটা একটু মানে জিরো না হওয়াটাই স্বাভাবিক। আহ, আচ্ছা, জিরো হওয়াটাই স্বাভাবিক। তো যা হোক, এখন ইয়েতে আসি, এখন আমরা শিয়ার ফোর্সে আসি। শিয়ার ফোর্সগুলোতে কী কী আছে আমি একটু দেখি, ডিস্টেন্সটা কত আছে। প্রত্যেকটা ডিস্টেন্সই আমার হচ্ছে 5 করে দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকটা ডিস্টেন্সে আমার 5 করে দেওয়া আছে। দ্যাট মিনস প্রত্যেকবার আমি 2.5 দিয়ে বের করলেই আমার হচ্ছে আমি ইয়েটা পেয়ে যাবো, শিয়ার ফোর্সটা পেয়ে যাবো। আমি বলছিলাম যে এটা যদি আমার ক্লকওয়াইজ হয় তাহলে এখানে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজটা দিতে হবে, তাই না? তো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজটা এরকমভাবে দিতে হবে, এরকমভাবে, এরকমভাবে দিতে হবে। তো এই যে এই ব্যাপারটা আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা 9.62কে জাস্ট 2.5 দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে শিয়ার ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। আমরা 9.62কে 2.5 দিয়ে প্রতিবার ভাগ দিয়ে ফেলবো, তাহলে হচ্ছে আমরা শিয়ার ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। সে ভ্যালুটা কত? সে ভ্যালুটা হচ্ছে আমি একটু দেখাই, এই যে 9.62 ডিভাইড বাই 2.5, দ্যাট মিনস আমার 3.84, 3.84, 85 দিলেও আসলে অসুবিধা নাই, আমি 85 দিয়ে দিই, 85।
এখানের মধ্যে কত সেটা 18.5, 18.5 এটাকে আসলে আমাদের 2.5 দিয়ে ভাগ দিলে কত আসতেছে, 7.4 আসতেছে, 7.4। তো এখানে আবার 9.62কে আমি যদি ভাগ দিই তাহলে 3.85। তো এইখানে আসলে আমার একটু হিজিবিজি লাগতে পারে। আমাদের কিন্তু ম্যাথটা শেষ, এখানে আসলে হিজিবিজি লাগতে পারে। যখন আমরা পরীক্ষার খাতায় করব একটু ভালো মতো করবো আর কি। আহ, এখানে আমার গ্রাফিক্স ট্যাবলেটের কারণে বা আমার লেখার কারণে আসলে একটু হিজিবিজি মনে হচ্ছে। পরীক্ষার হলে করলে আসলে এই ব্যাপারটা একটু ইয়ে হয়, একটু ইজি হয় আর কি, মানে আর বিভিন্ন কালার ইউজ করলে। যেমন আমি হচ্ছে শিয়ার ফোর্সের কালারগুলো করছি হচ্ছে এইরকম, মানে হচ্ছে পার্পল কালার, আর হচ্ছে ইয়ে কালারটা করছি, মোমেন্টের কালার করছি সবুজ। এরকম করলে আসলে স্যারদেরও বুঝতে সুবিধা হয়, আমাদেরও বুঝতে সুবিধা হয় আর কি। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের পোর্টাল ফ্রেমের ইয়েটা। তো এটা হচ্ছে আমাদের জাস্ট অ্যানালাইজ করলাম, এরপরে আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করার জন্য আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা পেজ নিলাম আমি। তো পেজ নিয়ে আমি হচ্ছে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করি। তো আমি হচ্ছে স্ট্রাকচারটা নিয়ে ফেললাম, স্ট্রাকচারটা একটু এখানে নিয়ে আসি। হ্যাঁ, স্ট্রাকচারটা নিয়ে আসছি। এখন এখানে আমরা শুধু শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করব। এই যে এখানে আমাদের মোমেন্টটা কত আছে, এই মোমেন্টটা আমাদের ক্লোকওয়াইজ মোমেন্ট আছে 12.38, তাই না? তো আমরা দেখতেই পাচ্ছি এখানে কত মোমেন্ট আছে, 12.38। তো এই যে 12.38 আমরা হচ্ছে কোথায় আছে, সেটা হচ্ছে ক্লোকওয়াইজ আছে, সেটা আর কি আমাদের এই যে এটা হচ্ছে আমার ক্লোকওয়াইজ আছে, তাই না? এই ক্লোকওয়াইজ আছে। তো ক্লোকওয়াইজ থাকার কারণে আমরা আসলে এটাকে তুলে দিব উপরে, যেই ডিরেকশনে থাকবে সেই ডিরেকশনের উপরে তুলে দিব, তুলে দিয়ে বাকিটা এভাবে মিলাই দিব এরকমভাবে। আচ্ছা, আমি ডান পাশটা দেখলে ডান পাশেরটার দিকে খেয়াল করবো যে ডান পাশেরটা আসলে নিচের দিকেই আছে, এই যে নিচের দিকে আছে, ডান পাশের নিচের দিকে আছে, দ্যাট মিন্স আমাদের ইয়েটা ওকে আছে, মুভমেন্টটা ওকে আছে। এটা হচ্ছে বিএমডি ড্র করতেছি আমরা। তো আমি যদি একটু এখানে আসি, এই যে এই ইয়াটাতে দ্বিতীয় সেগমেন্টটাতে আমার হচ্ছে এই যে ই পয়েন্টে মোমেন্টের ভ্যালুটা কত, ই পয়েন্টে মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 9.62, সবুজ কালার দিয়ে বোঝানো আছে। তো আমরা হচ্ছে এখানে বলবো এটা হচ্ছে এরকম, অ্যান্ড দেন এই ডাউন গিয়ে এরকম। তো এই ভ্যালুটা কত, 9.62, এটা 12.38, অ্যাজ ইউজুয়াল এটা 12.38, অ্যান্ড এটা হচ্ছে 9.62। অ্যান্ড দেন আমি হচ্ছে যদি একটু ইয়াতে আসি, সেটা হচ্ছে 18.5, এইটা হচ্ছে আমার 18.5, এইটা হচ্ছে আমার 18.5, 18.5 এটাও কিন্তু আমার ক্লোকওয়াইজে আছে, তাই না? এই যে আমার 18.5টা আমার হচ্ছে ক্লোকওয়াইজে আছে, এই যে উপরের দিকে উঠছে। তো আমি হচ্ছে এই জন্য উপরের দিকে উঠাই দিছি এই। তারপরে হচ্ছে আমার যেই পয়েন্ট আছে সেটা হচ্ছে 9.62। তো 9.62 আমার হচ্ছে ক্লোকওয়াইজ আছে, তাই না? তো আমি হচ্ছে তখন এই 9.62কে ক্লোকওয়াইজ দিয়ে দিব, এরকম আমি বলবো যে হচ্ছে 9.62। এটা হচ্ছে আমার বিএমডি ফর, কি বলে এটাকে, বিএমডি ফর বিম, বিএমডি ফর বিম, ঠিক আছে? তো এরকম আমাকে বিএমডি ফর কলাম যদি বের করতে বলে আমি কিন্তু কলামে বের করতে পারবো আর কি। তো আমাকে বিএমডি ফর কলামের মধ্যে আমাদের যেটা আছে এই যে 12.38 আছে হচ্ছে এই পাশে, এই পাশে 12.38 আছে। তো আমি একটু, এটা হচ্ছে উপরেরটা না, হ্যাঁ ঠিক আছে। তো আমি একটু দেখাই, এই যে 12.38 হচ্ছে এই দিকে আছে, তো হচ্ছে এই বা এই দিক থেকে আছে, এটা হচ্ছে 12.38, 12.38, 12.38। তো এরপরে হচ্ছে আমি ডান পাশেরটাতে তাকাইলেও এক্স্যাক্টলি সেম জিনিসটাই দেখতে পারবো, সেম ব্যাপারটাই রিফ্লেক্ট করবে, এই যে 12.38, 12.38। তো এরপরে আমি হচ্ছে কলামের মধ্যে যাচ্ছি, কলামের মধ্যে গেলে আসলে আমি দেখতে পারবো যে কলামের মধ্যে আমাদের নিচের কলামের অংশটাতে এই যে 9.62, 15.74, এই ব্যাপারটাই আসলে আমরা একটু ড্র করে দিই, একটু একটু পরে দেখাচ্ছি। এই যে 9.62, সরি একটু একটু আসবে, এটা হচ্ছে
9.62, 9.62 আর 15.74। 15.74 এই ব্যাপারটাই আসলে আমাদের এখানে দেখানো আছে। এই যে আমরা যে এই যে 15.74 ড্র করছি আর হচ্ছে 9.62 ড্র করছি, এটা আসলে ওখানে ড্র করা আছে। তো হচ্ছে এই যে এখানের মধ্যে আমাদের হচ্ছে এই ব্যাপারটা 15.74 আর হচ্ছে 15.74 অ্যান্ড দেন এটা হচ্ছে আবার 9.62। এটা হচ্ছে আমার বিএমডি ফর কলাম, ঠিক আছে? তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর কলাম। তো এই ব্যাপারটাই আসলে আমরা এখানে ড্র করছি। তো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হ্যাঁ, তো আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে আমাদের আচ্ছা, আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পেয়ে গেলাম ফর বিম অ্যান্ড কলাম। তো আমরা এখন শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করবো, হ্যাঁ? তো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হচ্ছে আমরা বিমের ক্ষেত্রে আগে ড্র করব, তারপর হচ্ছে কলামের ক্ষেত্রে ড্র করি আর কি। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম বিমের মধ্যে আমাদের হচ্ছে এরকম থাকতেছে। আচ্ছা, তো আমরা যদি একটু কলামের যেই এসএফডিটা দেখি, তাহলে আসলে আমাদের কাছে যে মেইন স্ট্রাকচারটা সেটাকে একটু নিয়ে আসি। মেইন স্ট্রাকচারটা আমার কাছে একটু কপি করা আছে, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো আমাদের কলামের ক্ষেত্রে আমাদের যে শিয়ার ফোর্সটা সেটা আর কি এরকমভাবে আসবে। তো কলামের ক্ষেত্রে শিয়ার ফোর্সটা সবার আগে বাইরে চলে যাবে, তাই না? বাইরে চলে যাবে এরকমভাবে, বাইরে গিয়ে আসলে এটা এরকমভাবে চলে আসবে। দেন এই ভ্যালুগুলো আমি একটু পরে বলতেছি, এই ভ্যালুটা এরকমভাবে চলে আসবে আর কি। যেহেতু বামে আছে আমার সবগুলো ফোর্স, যে অ্যাসিস্টিং ফোর্সগুলো বামে আছে, তো হচ্ছে এরকম। তো আমি শুরুতে এরকমভাবে আঁকছি জন্য আসলে এরকম ভাবার কোনো কারণ নেই যে মুখস্থ আঁকছি। একটু দেখি আমরা কোথা থেকে আসছি আর কি। আমাদের এই যে সবার নিচের যে অংশটুকু, উপর থেকে আসি, হ্যাঁ? তো সবার উপর অংশটুকু কত আছে? এই যে 7.5। এই 7.5 আসলে আমাদের এই যে 7.5, এটা হচ্ছে আমার 7.5 ভ্যালু। এটা 7.5 ভ্যালু, ঠিক আছে? তো এটা 7.5 হলে এটাও 7.5, এটা অবশ্যই আমরা জানি যে দুইটাই আসলে আইডেন্টিক্যাল ছিল, তাই না? আমাদের হচ্ছে দুইটাই আইডেন্টিক্যাল ছিল, কিন্তু এই যে এটা 7.5 মানে এটা 7.5, এটাও 7.5, এই দুইটাই আইডেন্টিক্যাল। তো তারপরে হচ্ছে আমাদের যেই নিচের শেয়ার ফোর্সটা সেটা কত? 5.83, 11.66। এই যে এখানের মধ্যে আমাদের এই যেই ভ্যালুটা সেটা হচ্ছে 5.83, 5.83 আর হচ্ছে এই যে এখানে হচ্ছে 11.86। তো এইটা কত? সেটা হচ্ছে 11.86, 11.86। এই ব্যাপারটাও কিন্তু আইডেন্টিক্যাল, 11.86, এখানে হচ্ছে 11.86 অ্যান্ড দেন এটা হচ্ছে আমার 5.83, 5.83। তো এটা আর কি অনেক সময় এরকমভাবে পরীক্ষার সময় একটু শেডেড করে দেওয়া ভালো, তাহলে আসলে স্যার বুঝতে পারে যে আসলে আমাদের কোনটা কি। তো এই ছিল আমাদের আজকের পোর্টাল মেথড। পোর্টাল মেথড আসলে ইজি মেথড, এই কারণে আসলে আমাদের আমি গতবার ভিডিও করতে পারিনি। গতবার বলতে গত যে ভিডিওগুলোর সাথে আর কি ওই টাইম স্পেন্ডটা মিলে না। যাই হোক, আমরা হচ্ছে পোর্টাল মেথডটা একটু ইজি আছে। তো এটা হচ্ছে আরেকভাবে আমাদেরকে বলে যে আসলে আহ, আমাদেরকে মাঝে মাঝে বলে যে হচ্ছে আহ, এই যে পজিটিভ আর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আর নেগেটিভ বেন্ডিং মোমেন্টটা যেখানে যেখানে আছে সেটা একটা আইডেন্টিফাই করতে। এইটুকু জায়গায় আমার পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটুকু নেগেটিভ আর বেন্ডিং মোমেন্ট, এটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে বলে। আমরা যেটা করতে পারি সে আসলে আমাদের যদি ধরি আমাদের হচ্ছে এরকম একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা এই ক্ষেত্রে যদি বলি একটু, পজিটিভ নেগেটিভ আইডেন্টিফাই করে দিতে গেলে পজিটিভ নেগেটিভ আইডেন্টিফাই করতে দিলে আমাদের হচ্ছে আমি বলে দিব যে এইটুকু জায়গায় আমার পজিটিভ, অ্যান্ড দেন এইটুকু জায়গায় পজিটিভ, অ্যান্ড দেন এইটুকু জায়গায় পজিটিভ, অ্যান্ড দেন এইটুকু জায়গায় পজিটিভ। এটা আর কি এরকমভাবে করে দেওয়া হয় কখনো কখনো, আমি একটু কখনো ম্যাথের মধ্যে বলে দিব যদি কখনো সুযোগ হয়। তো এইভাবে আমরা আসলে পজিটিভ বেন্ডিং মোমেন্টটা আসলে এটা কি, এটা আসলে কি দিলাম আমি, এগুলো একটা ইউডিএল, হ্যাঁ? এরকম ইউডিএল হিসেবে দেখানো হয় যে আর এখানে বলা হয় যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট।
পজিটিভ বেন্ডিং মোমেন্ট, অথবা আমাদেরকে বলা যায় যে স্পেসিফাই দ্য লোকেশন অফ পজিটিভ বেন্ডিং মোমেন্ট অর স্পেসিফাই দ্য লোকেশন অফ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তো যখন আমরা জাস্ট ওইখানে একটা ইউডিএল দিয়ে ফেলবো। যাই হোক, আমাদের হচ্ছে যেখানে যতটুকু করার দরকার ছিল ততটুকু করে ফেলছি আমরা ভুবনেশ্বরে। তো ধন্যবাদ সকলে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, এই ম্যাথগুলো একটু বড়ই। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.